আমি আল্লাহ বান্দা তোমাকে দুইটা চক্ষু দান করলাম। ও বান্দা, দুনিয়ার জমিনে তাকায় দেখো, অনেক মানুষের দুটা চক্ষুই নাই, দুটা চক্ষুই অন্ধ। ঠিক কিনা বলে? দুনিয়ার জমিনে অনেক মানুষ এমন আছে যাদের একটা চক্ষু আছে আর একটা চক্ষু নাই, কানা অবস্থায় দুনিয়ার জমিনে বসবাস করতেছে। আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া, বান্দা তুই গুনাহ করার কারণেও তোর দুইটা চোখ আমি আল্লাহ অন্ধ বানায়া দেই নাই, একটা চোখ আমি আল্লাহ কানা বানায়া দেই নাই। আমি আল্লাহ কেমন ইহসান করলাম বান্দা, একটু তাকায়া দেখ। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে তাকায় দেখেন কত মানুষের একটা পা আছে আর একটা পা নাই, একটা পা দিয়া লাঙ্গায়া লাঙ্গায়া দুনিয়ায় চলে। এরে দুনিয়ার মুসলমান ভাই, একটু তাকায়া দেখ, আমি আল্লাহ কত ইহসান করে তোমার দুটা পা আমি আল্লাহ ভালো রাখলাম। তোমার ভিতরের রূহটা যদি আমি আল্লাহ কুকুরের মধ্যে দিতাম, তাহলে তুমি কুকুর হয়ে যাইতা। ঠিক কিনা বলে? তোমার ভিতরের রূহটা যদি আমি আল্লাহ বিড়ালের মধ্যে শুকুরের মধ্যে দিতাম, তুমি বিড়াল হয়ে যাইতা। কিন্তু আমি আল্লাহ তোমার রূহটা বিড়ালের মধ্যে দেই নাই। আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষের মধ্যে আমি আল্লাহ তোমার রূহটা দিলাম, এই কারণে তুমি মানুষ হয়ে গেছো। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এতটুকুই আমি আল্লাহ শেষ করি নাই, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরা পর্যন্ত পাগল ছিল, আমি আল্লাহ তোমাকে মুসা নবীর উম্মত বানাই নাই, ঈসা নবীর উম্মত বানাই নাই। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ এসেছিল, আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবার চেয়ে উত্তম মানুষ, উত্তম নবী, আখিরি নবী মুহাম্মদ নবীর উম্মত বানায়া দিলাম। দেখেন, আল্লাহ পাক যদি চাইতেন আপনাকে আমাকে মুসা নবীর উম্মত বানাইতে পারতেন কিনা? বলেন না, পারতেন কিনা? কিন্তু আল্লাহ পাক কেমন দয়া করছেন, আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এজন্য মনে রাখতে হবে, আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকর সর্বদা আদায় করতে থাকবেন। আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হলো সন্তানের প্রতি পিতা মাতার 10টি অধিকার। সময় সংক্ষিপ্ত, এজন্য সংক্ষিপ্ত আকারেই বলা হবে। 1 নাম্বার অধিকার হলো, ও সন্তান, তুমি তোমার মা বাবার জন্য খাবার দাবারের ব্যবস্থা করবা, এটা হলো 1 নাম্বার অধিকার। আল্লাহ পাক বলে, বান্দারে মা বাবার জন্য খাবার দাবারের ব্যবস্থা করবা, এটা তোমার 1 নাম্বার অধিকার। মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, ইহসান করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের জানায়া দেন, প্রত্যেকটা সন্তান যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে উত্তম ব্যবহার করে, মা বাবার সাথে ইহসান করে। ইহসান, ইহসান কাকে বলা হয় রে উম্মত? ইহসান হলো বান্দা দেওয়ার বেলা বেশি দাও, নেওয়ার বেলা কম নাও, এর নাম হলো ইহসান। মনে করেন কেউ আপনার থেকে
10,000 টাকা 10 টাকা পাবে, আপনি তাকে 20 টাকা দিলেন, ইহসান। আপনি কারো থেকে 10 টাকা পাবেন, 5 টাকা নিলেন, 5 টাকা ক্ষমা করে দিলেন, ইহসান। মা বাবার সাথে সর্বদা ইহসান করতে হবে, ইহসান। মা বাবা যদি তোমাকে 2 বেলা খানা দেয়, তুমি মা বাবাকে 3 বেলা খাবার দিবা। মা বাবাই যদি তোমাকে পরনের কাপড় 2 সেট 3 সেট 5 সেট দেয়, তুমি তোমার মা বাবার চেয়ে বেশি 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 দেবা, এর নাম ইহসান। 1 নাম্বার অধিকার মা বাবার জন্য খাবার দাবারের ব্যবস্থা করা। কিন্তু আজকে বাংলার জমিনে এমন সংবাদ শোনা যায়, সন্তান ঢাকায় ঘুমায়, গ্রামের বাড়িতে মা বাবা পড়ে আছে, মা বাবার জন্য খাবার দাবারের ব্যবস্থা করে না। এমন সন্তান বাংলাদেশে আছে না নাই বলেন না? কুরবানি চলে গেল, মা দরজা জানালা আটকে কান্না করে। গ্রামের মহিলারা ডাক দিয়া বলে, কই তোমার ঘরে ঈদের আনন্দ, কই তোমার নতুন জামা কাপড়, কই? মার 2টা চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলেন, আর বলে, বোনেরা আমার, সন্তানটা বিবাহ করে কোথায় চলে গেল আজ পর্যন্ত জানতে পারলাম না। একদিন তার বিবি আমার সাথে ঝগড়া করেছে, একটু ঝগড়ার কারণে সন্তান আজকে কোথায় চলে গেল আজ পর্যন্ত আসলো না। আজকে সারাটা দিন অপেক্ষা করলাম, সন্তান মনে হয় ঈদের দিন বাড়িতে আসবে। মার কথাটা মনে সন্তানের পড়বে, এই জন্য অপেক্ষা করলাম। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তাকায়া দেখি সন্তানের কোনো খবর নাই। একটি গ্লাসে পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে, বাইজিদকে বলি বানাও, হাত তুলে মা বলে, বাইজিদকে বলি বানাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো না, মা বাবার দোয়া বিফল যাবে না। ঠিক কিনা বলেন? মা বাবার দোয়া নিয়ে সন্তানকে সামনে অগ্রসর হতে হবে। 2 নাম্বার অধিকার, ও সন্তান, তোমার মা বাবা যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, হাঁটতে পারে না, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা দুজনের কোন একজনে যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, মা বাবার কারো উপর অসন্তুষ্ট হইয়া, কোনো ব্যবহারে অসন্তুষ্ট হইয়া উহবা শব্দ উচ্চারণ করবা না। দেখবেন মা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা বৃদ্ধ হয়ে যায়, সন্তান মা বাবার কথা শুনতে চায় না, মার সাথে ধমক দিয়ে কথা বলে, মাকে বাবাকে যেমন তেমন কথা বলে ফেলে। আপনাদের গ্রামে নাই সন্তান নাকি? এমন সন্তান আছে কি না? মা বাবা বৃদ্ধ হয়ে গেলে মা বাবার আর দাম থাকে না। এজন্য মা বাবাকে সর্বদা সম্মান দিয়ে চলতে হবে। हर गोरी ने कुतु तैयार है, जो न मांगे उसे तू बेजार है। यार बद बद तोर बुआ दस मारे बद तन्हा तोरा बर जाजना। 2 নম্বর অধিকার, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমতের দ্বারা বাইজিদ আল্লাহর ওলি হয়েছে। এর দুনিয়ার নতুন দুলারামপুর
যদি মা বাবার খেদমত করতে পারো তাহলে তোমরাও দুনিয়ার জমিনে বাইজিদের মতো ওলি হতে পারবা। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, মা মিন ওয়ালিদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, কোন সন্তান যদি তার মা বাবার দিকে একবার দয়ার নজরে মায়ার নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। আপনি হজ করতে গেলেন, হজ করলেন, এই হজ কবুল হলো কিনা নিশ্চিত নাই, কিন্তু মা বাবার দিকে আপনি যখন দয়ার নজরে তাকাবেন আল্লাহ পাক আপনার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? قالوا وإن كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন সন্তান যদি দৈনিক 100 বার মা বাবার দিকে দয়ার নজরে তাকায় তাহলে কি তার আমলনামার মধ্যে 100 কবুল হজের সওয়াব হবে নাকি? قال نعم। নবী বলে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। 100 বার কেন? বান্দা তুমি যদি মা বাবার দিকে 1000 বার, 1 লক্ষ বার, 1 কোটি বার তাকাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 1 লক্ষ 1 কোটি কবুল হজের সওয়াব দান করবেন। কারণ আল্লাহর কাছে সওয়াব দিলে কি আল্লাহর খাজানা থেকে কমে যাবে? কথা বলেন না, কমে যাবে? কমবে না। 3 নাম্বার অধিকার হলো, ও সন্তান, মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা, মা বাবাকে তোমরা ধমক দিবে না। অনেক যুবক এমন আছে মা বাবার সাথে ধমক দিয়া কথা বলে, গরম ভাষায় কথা বলে। ও নতুন রংপুরের যুবক, সাবধান করে বলে যায়, মা বাবার সাথে ধমক দিয়া কর্কশ ভাষায় কথা বললে দুনিয়ায় তুমি টাকার মাস্তানি করতে পারো, মনে রাখিও মৃত্যুর পরে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। 4 নাম্বার অধিকার হলো, মা বাবা যদি শরীয়ত সম্মত হুকুম দেয় তাহলে তা পালন করতে হবে। মা বলে, রে বাবা, অমুক গ্রামে গানের বাজনা হবে, গানের আড্ডা, বেহায়াপনা, উলঙ্গপনা, নাচ গান হবে, অমুক গ্রামে যাবি না। মা বললেন, যাবি না সন্তান। তুমি মাকে ডিঙ্গায়া মার কথা অমান্য করিয়া তুমি অমুক গ্রামে গানের বাজনার মধ্যে চলে গেলা, গানের আসরে চলে গেলা, নাটকের আসরে চলে গেলা, বিভিন্ন প্রকার বেহায়াপনা কাজে চলে গেলা। মা বাবাই বলেছে, সন্তান তোমরা জুয়া খেলা খেলবা না, বিভিন্ন প্রকারের গুনার মধ্যে যাইবা না। ও সন্তানেরা, তোমরা মা বাবার কথা বাদ দিয়া তোমরা এই ধরনের খারাপ কাজের মধ্যে দৌড়ে গেলা। 1 নাম্বার পয়েন্টে তুমি আল্লাহর অধিকার নষ্ট করলা। 2 নাম্বার, মা বাবার কথা অমান্য করলা। আল্লাহর কথা কেমনে অমান্য করলেন? 15 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা সূরাতুল বানী ইসরাঈলের 32 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলেন, লা তাকরাবু, তোমরা নিকটবর্তী হয়ো না জিনা। ও যুবক ভাই, তোমরা
চোখের জিনার নিকটবর্তী হইও না, কানের জিনার নিকটবর্তী হইও না। চোখের জিনা হলো এই চোখ দিয়া বেহায়াপনা অশ্লীল কাজকর্ম দেখা। কানের জিনা হলো এই কান দিয়া বিভিন্ন প্রকারের নাচ গান, খারাপ অশ্লীল গান কান দিয়া শোনা। পায়ের জিনা হলো পা দিয়া যখন তুমি গানের প্যান্ডেলের দিকে দৌড়া যাইবা, এটা তোমার পায়ের জিনা হয়ে যাবে। আর যদি মা বাবা কোরআন বিরোধী কথা বলে, শরীয়ত বিরোধী কথা বলে, তাহলে মানা যাবে না। এক নাম্বার কথা মানতে হবে আল্লাহর, দুই নাম্বার নবীর, তারপর দিয়া হলো মা বাবার কথা। এজন্য মা বাবা কোরআন বিরোধী শরীয়ত বিরোধী কথা বললে মা বাবার কথা মানা যাবে না। এখন দলিলের মাধ্যমে শুনেন নবীজি কি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেখানে স্রষ্টার নাফরমানি আছে সেখানে সৃষ্টির অনুগত করা জায়েজ নাই। যেখানে আল্লাহর নাফরমানি আছে, নবীর নাফরমানি আছে, সেখানে কোনো মানুষের কথা মানা জায়েজ নাই, জায়েজ নাই, হারাম হারাম। 5 নাম্বার অধিকার হলো ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সর্বদা নরম ভাষায়, নরম সুরে কথা বলবা। কর্কশ ভাষায় কথা বলা যাবে না। মাথাটা নিচু করে সুন্দর আদবের সাথে মা বাবার সাথে কথা বলবা। এটা হলো 5 নাম্বার অধিকার। বড় দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, বাংলার জমিনের একটা বাস্তব ঘটনা আপনারা শুনেন। বাংলার জমিনে এক যুবক বিবাহ করার পর মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, শ্বশুরকে বলে আব্বুজান, শাশুড়িকে বলে আম্মুজান। বাংলার জমিনের ঘটনা বলতেছে। এই সন্তান বিবাহ করার পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে। শ্বশুর শাশুড়ির সাথে অনেক ভালো ব্যবহার। দেখবেন এমন যুবক অনেক আছে যারা বিবাহ করার পর মা বাবাকে এত গুরুত্ব দেয় না, এত ভালোবাসে না, যেই রকম ভালোবাসাটা শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? এমন যুবক আছে না নাই? আছে, আছে, আছে। এই সন্তান একদিন মার কাছে এসে বলে, মা আমি বিদেশের জমিনে যাব, আমার টাকা লাগবে গো মা। মায় ডেকে বলে, বাবা আমার নিকট তো টাকা নাই, কোথায় থেকে টাকা দিব? সন্তান ডেকে বলে, মা যেইভাবে পারো আমার টাকার ব্যবস্থা আমাকে করে দিতে হবে। মার নিকট কিছু জিনিসপত্র ছিল, এগুলো বিক্রি করিয়া মা কিছু টাকার ব্যবস্থা করে দিলে। সন্তান টাকা দেখে, এই টাকা দিয়া বিদেশ যাওয়া যাবে না, আরো টাকা লাগবে, আরো বেশি টাকা লাগবে। এইবার বাবার কাছে গিয়া বলে, বাবা মাই যেই টাকা দিয়েছে এই টাকা দিয়া তো বিদেশ যাওয়া যাবে না, আরো টাকা লাগবে। বাবা এটাকে বলে, রে সন্তান আমার নিকট তো টাকা নাই, বলো তোমাকে কোথায় থেকে টাকা দিই? সন্তান বলে, বাবা তোমার তো জমিন আছে, বাড়ি আছে, এগুলো বিক্রি করিয়া দাও। বাবার দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলেন। বাবা বাধ্য হইয়া বাবার যেই জমি জামা ছিল এগুলো বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পর সন্তান ঘটনাক্রমে বিদেশে চলে যায়। বিদেশে চলে যাওয়ার পর একদিন এই সন্তানের মা তার স্ত্রীর সাথে, বিবির সাথে ঝগড়া লাগলেন। ছোট একটা বিষয় নিয়ে ঝগড়া লাগলেন। বিবি তার স্বামীর কাছে উল্টা পাল্টা মা বাবার বিরুদ্ধে লাগাইলেন। এমন বিবি দুলারামপুর আছে না নাই? এ দুলারামপুরের যুবক ভালো করিয়া শুনিয়া রাখো, বিবির কথায় কান দিয়া মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। সন্তানকে যখন বিবি কল দিয়া বলেন, তোমার মা বাবা আমাকে গালি দিয়েছে, আমার সাথে এমন খারাপ ব্যবহার করেছে, আমি আর তোমার বাড়িতে থাকবো না, আমার মা বাবার কাছে
কাছে চলে যাও। এই সন্তান মার কাছে কল লাগায় বলে, এই বুড়ি ওই বুড়া তোদেরকে দুনিয়া তোদেরকে বাংলাদেশে থাকতে আমি বুড়া বুড়ি এমনিতেই ডাকি নাই, তোরা আবার আমার বিবির সাথে ঝগড়া লেগেছ। মা ডেকে বলে, রে বাবা একটু আমার কথা শোন। এই নিমক হারাম সন্তান আর মা বাবার কথা শুনলেন না, না শুনিয়া মা বাবাকে এমন গালিগালাজ করলেন, মা বাবার থেকে পৃথক হয়ে গেলেন। বাবার বয়স হয়ে গেল 80, বাবা কাজকর্ম করতে পারে না। একদিন বাবা ব্যবসার মধ্যে যায়, আরেকদিন যাইতে পারে না, অসুস্থ অবস্থায় দিন কাটায়। অনেক কষ্ট করিয়া বাবাই দিন কাটাইতেছে। এক বেলা খাবার খাইতে পারলে আরেক বেলা খাবার খাইতে পারে না, অসুস্থ। ঘরে টাকাও নাই, পয়সাও নাই। মা বাবাই যেই ঘরে থাকতেন ওই ঘরের চালগুলো পুরাতন হইয়া ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আর ওই দিক দিয়ে ছেলে বিল্ডিং নির্মাণ করছে, বিদেশে গিয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আর বিল্ডিং নির্মাণ করলেন। আর মা বাবাই যেই ঘরে ঘুমায় ওই ঘরটা পুরাতন হইয়া ছিদ্র হয়ে গেছে। শীতের মৌসুমে হঠাৎ একদিন রাত্রে বেলা বৃষ্টি হয়। রাত্রে বেলা বৃষ্টি হওয়ার পর ওই চালের ছিদ্র দিয়া টপকা টপকা পানি পড়তে লাগলে। মা এই পানি মা বাবার শরীরে পড়ে মা বাবা এমন ভাবে কম্পন করতে লাগলেন, কম্পন করতে লাগলেন। ভালো একটা কাঁথা না, একটা কম্বল নাই মা বাবার। কারণ ছেলে তো মা বাবাকে কিছুই দেয় নাই, ঝগড়া লাগিয়া মা বাবার থেকে পৃথক হয়ে গেছে। এইবার এই মা বাবা এমন ভাবে কম্পন করতে করতে পরের দিন মা বাবা সিদ্ধান্ত করলেন, তোমার ছেলের কাছে কল দাও। এই শীতের মৌসুমে যদি এই চালগুলো ঠিক না করা হয় তাহলে থাকাটা কষ্ট হয়ে যাবে। গত রাত্রে কেমন শীত দেখেছো। এইবার ছেলে মেয়ে উভয়, এইবার মা বাবা উভয় জনে পরামর্শ করিয়া ছেলের কাছে কল লাগাইলেন, বাবা ও বাবা তুমি দুনিয়া তুমি বাংলার জমিনে থাকতে যেই ঘরটা দেখে গিয়েছিল ওই ঘরটা কলম পুরাতন হয়ে গেছিল, আজকে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। রাত্রে বেলা অনেক বৃষ্টি হয়েছে, এই ছিদ্র দিয়া তোমার বাবার শরীরে পানি পড়ছে, তোমার বাবা সহ্য করতে পারে না, এমন ভাবে কম্পন করতে লাগলেন। চোরে শোনে না ধর্মের বয়ান, এই ছেলে নাফরমান ছেলে মা বাবাকে আবার গালিগালাজ করতে লাগলেন। শ্বশুর শাশুড়ির এমন ভক্ত হয়ে গেছে, ওই দিক দিয়ে দৈনিক ওই শ্বশুর শাশুড়ি মা বাবার বিরুদ্ধে লাগাইতে থাকে, তার বিবি মা বাবার বিরুদ্ধে লাগাইতে থাকে। মা বাবার বিরুদ্ধে এমন ভাবে সন্তানকে খেপায় রাখছে, মা বাবার কথা শুনলেই সন্তানের শরীর গরম হয়ে যায়। মা বাবাকে গালিগালাজ করিয়া সন্তান কল কেটে দিল। মা বাবার মন থেকে এমন বদদোয়া গেছে। একদিন মা যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে, আল্লাহর নিকট নামাজ আদায় করিয়া দোয়া করেন, আয় আল্লাহ দুনিয়ার জমিনে কত সন্তান পাঠাইলেন, তাকায়া দেখতেছি সন্তানেরা মা বাবার সাথে কত আনন্দে দিন কাটায়। আয় আল্লাহ আমাকে কেমন সন্তান দিলা, আমার সন্তান একটু ঝগড়া লাগিয়া পৃথক হয়ে গেল, এখনো পর্যন্ত আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে না। মালিকের দরবারে দোয়া করে, হে মালিক আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দেন। মায়ের দোয়া এমন ভাবে আল্লাহর দরবারে লেগে গেলেন,
সন্তান ওই বিদেশের জমিনে এমন কঠিন রোগে আক্রান্ত হইল। সন্তান বিদেশের জমিনের মধ্যে ডাক্তার দেখায়, কোনোভাবেই তার রোগটা ভালো হইতেছে না। এমন ভাবে ডাক্তার দেখাইতে দেখাইতে সন্তানের নিকট যেই টাকা ছিল সবগুলো শেষ হয়ে গেছে। এইবার প্রবাস জীবনের বন্ধু বান্ধবের থেকে কিছু টাকা হাওলাত করিয়া সিদ্ধান্ত করলেন সবচেয়ে বড় ডাক্তারের কাছে দেখাইবে। বড় ডাক্তারের কাছে যখন সন্তান যায়, বড় ডাক্তারের নিকট যাওয়ার পর বড় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন তার যেই রোগ হয়েছে এই রোগ দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না। এইবার সব ডাক্তার সন্তানকে বলে, ও সন্তান, বাংলার জমিন থেকে এসেছো, তোমার মনে হয় বেশি আর হায়াত নাই, মনে হয় তুমি 1 মাসের ভিতরে মারা যাইবা। এইবার সন্তানের মাথা নষ্ট। হায় হায়, ডাক্তার সাহেব এটা কি বলেছেন? দুনিয়ার আমি এত টাকা ইনকাম করলাম, বিল্ডিং করলাম, বাংলার জমিনে গিয়ে একটু আরাম করব, শান্তি করব। হায় হায়, ডাক্তার এটা কি বললো? সন্তানের মাথা গরম হয়ে গেছে। এইবার সন্তান বাংলার জমিনে শাশুড়ির কাছে কল লাগায় বলে, ও শাশুড়ি মা, আমার হায়াত শেষ হয়ে গেছে। ডাক্তার বলেছে আমি নাকি 1 মাসের বেশি আর বাঁচতে পারবো না। এইবার শাশুড়ি রেখে বলে, জামাই তাহলে কি বাংলার জমিনে চলে আসবে নাকি? বলে হ্যাঁ, তাহলে আমার জন্য আসার সময় কিছু গয়না গাঁটি নিয়ে আসিও, বিদেশের জমিনে নাকি ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়। সন্তান তাকায় দেখে, হায় হায়, যাকে আমি এত মূল্যায়ন করলাম শাশুড়ি, সে তো দেখি বড় স্বার্থপর। মনে মনে ভাবলেন আমার শ্বশুর আমাকে যেই ভালোবাসে, মনে হয় আমার শ্বশুর আমার স্বার্থপর হবে না, শ্বশুর আমার আপন হবে। শ্বশুরকে কল দিয়া বলে, ও আব্বাজান, আমি বাংলার জমিনে চলে আসতেছি, আমার কঠিন রোগ হয়েছে। শ্বশুর আব্বাও এইবার ডেকে বলে, জামাই এই বিদেশের জমিনে নাকি ভালো ভালো পাঞ্জাবির পিস পাওয়া যায়, আমার জন্য কিন্তু নিয়ে আসিও। এইবার জামার মাথা নষ্ট। হায় হায়, কাদের পিছনে দুনিয়ায় এত টাকা পয়সা খরচ করলাম, তারা তো দেখি বড় স্বার্থপর। এইবার চিন্তা করে দেখেন, মনে হয় আমার বিবির চেয়ে দুনিয়ার জমিনে কেউ আমার আপন না। বিবিকে কল দিয়া বলো, বিবি আমি বাংলার জমিনে চলে আসতেছি, আমি আর বেশি দিন বাঁচতে পারবো না, আমার 1 মাসের মতো নাকি হায়াত আছে, এই 1 মাসের হায়াত আমি তোমার সাথে কাটায়া দিব। বিবি ডেকে বলে, ও জামাই, ও স্বামী আমার বান্ধবীর জামাই তার জন্য লক্ষ লক্ষ টাকার গয়না এনেছে। আমি বান্ধবীকে বলেছি আমার স্বামীও আমার জন্য লক্ষ লক্ষ টাকার গয়না আনবে, তুমি কিন্তু নিয়ে আসিও, না হয় আমি আমার বান্ধবীর সামনে আমি মাথা নত হয়ে যাবে, আমি ছোট হয়ে যাব। এইবার স্বামী ডেকে বলে, বিবি তুমি কি শুনতেছো না? আমি যে বলতেছি আমার নিকট টাকা নাই, পয়সা নাই, রোগে আক্রান্ত হয়ে আমি মারা যাব, এমন কঠিন মুহূর্তে তুমি আমার নিকট কি গয়না চাইতেছো? এইবার বিবি ডেকে বলে, স্বামী স্বামী ভালো করে শুনে রাখো, এই যে যদি বাংলার জমিনে তুমি আসো আর যদি গয়না না নিয়ে আসো, আমি আমার বান্ধবীর সামনে মুখ দেখাইতে যদি না পারি, মনে রাখিও আমার স্কুলের বন্ধু আমার প্রেমিকের সাথে আমি ভেগে যাব। ঘটনা তুমি শুনতে পারলাম, এই বিবি তাকে ফেলে স্কুলের এক প্রেমিকের সাথে ভেগে গেছে। এইবার সন্তানের নিকট, বিদেশে সন্তানের নিকট যখন সংবাদ যায় তোমার বিবি তোমাকে ছেড়ে চলে গেছে, এই
এইবার সন্তানের মাথা নষ্ট, হায় হায়, ওই দিক দিয়ে রোগে আক্রান্ত, এই দিক দিয়ে মাথা গরম, আরো অসুস্থ হয়ে গেছে। এইবার বন্ধু বান্ধবরা বলতেছে, দুনিয়ার জমিনে কত উলামায়ে কেরামের বয়ান শুনলাম, হুজুররা কত বয়ান করছে, দুনিয়ার জমিনে মা বাবার চেয়ে আপন কেউ নাই। তুমি তোমার মা বাবার সাথে যদিও খারাপ ব্যবহার করছো, একবার মারকে মা ডাক দিয়া ক্ষমা চাও, মাপ চাও, তোমার মা বাবা তোমাকে মাফ করে দিবে। কারণ উলামায়ে কেরাম অনেক বয়ান করছে, শুনছি। সন্তান বন্ধু বান্ধবদের বন্ধু বান্ধবরা এমন চাপাচাপি করতে লাগলেন যে মা বাবার অবাধ্য হইয়া দুনিয়ার জমিন থেকে যাইস না, তাহলে দেখছ তোর দুনিয়াও ধ্বংস হয়ে গেছে, আখিরাতেও তোর ধ্বংস হয়ে যাবে। এইবার সন্তান অনুতপ্ত হইয়া মার কাছে কল লাগায়া বলে, মা গো মা, আমার কঠিন রোগ হয়েছে, ডাক্তার বলেছে 1 মাসের বেশি নাকি বাঁচতে পারবো না গো মা। ও মা, এই কথা শোনার পর মার চোখ বেয়ে পানি পড়তে লাগলেন। বলে, বাবা তুই তাড়াতাড়ি আমার বুকে চলে আস, দুনিয়ার জমিনে কত সন্তানকে দেখি, মা সন্তানের মাথা মুড়ায়া দেয়, মাথার মধ্যে হাত রেখে দোয়া করে দেয়, বাবা একদিনও পর্যন্ত তোর চেহারাটা আমি দেখতে পারতেছি, কতদিন হয়ে গেল বিদেশে গেলি, একদিনও চেহারাটা দেখি না। এইবার সন্তান একটু পরীক্ষা করার জন্য মাকে বলতেছে, মা অনেক বছর তো বিদেশ কাটাইলাম, বলো তোমার জন্য বিদেশ থেকে কি আনতে হবে। মা ডেকে বলে, বাবা আমার জন্য কিছু আনতে হবে না রে বাবা। এইবার সন্তান বলে, মা বাবার জন্য কি আনা লাগবে? বাবাও বলে, আমার সন্তানকে এত কষ্ট করিয়া মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া কোমরে গামছা বাঁধিয়া বাঁধিয়া কাজ করে সন্তানকে বড় বানাইলাম, আমার সন্তান যদি আমাকে বাবা বলে একবার ডাক দেয়, এতেই আমি বাবা খুশি হব, আমার কিছুই লাগবে না। সন্তান বিদেশের জমিন থেকে চলে আসলেন, চলে আসিয়া মা বাবার কাছে পা ধরে ক্ষমা চাইতেছে, বলে, মা দুনিয়ার জমিনে যাদেরকে আপন ভাবছিলাম, মনে করছিলাম আমার বিবি মনে হয় আমার আপন, আমার শ্বশুর আমার শাশুড়ি মনে হয় বড় আপন, দেখি এখন আমার শ্বশুর শাশুড়ি কেউ আমার আপন না, আপন না। এইবার মা বাবার পায়ে জড়াইয়া ক্ষমা চায়। মা বলে, সন্তান একটু চিন্তা করিস না, তোর রোগটা যেই আল্লাহ দিছে, এই আল্লাহর শক্তি আছে রোগটা ভালো করে দেওয়ার। মা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া মায়ার আল্লাহর দরবারে কাঁদে, হে মালিক, আল্লাহ আমার সন্তানকে আপনি রোগ দিয়েছেন, আল্লাহ আপনার নাম তো আর রহমান, আপনার নাম তো আর রহিম, আপনার নাম তো আর গফফার, আয় আল্লাহ আমার সন্তানকে মাফ করিয়া রোগটা ভালো করে দেন। পরবর্তীতে জানা গেছে বাংলার জমিনের এই যুবকটা আরো 50 বছর হায়াত পাইয়া বাংলার জমিন থেকে বিদায় নিছে। এই হলো মায়ের দোয়া। মায়ে যখন দোয়া করে চলে যায় তার রসপরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই জন্য নতুন দুলারামপুরের যুবক ভাই অনুরোধ করিয়া বলিয়া যাই, বিবির কথা মানিয়া, শ্বশুর শাশুড়ি কথা মানিয়া এই মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে যদি কষ্ট দাও তাহলে মনে রাখিও জাহান্নাম কিন্তু তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। ওই জাহান্নামের আগুন এত কঠিন, 1000 বছর পুরানোর পর জাহান্নামের আগুনটা টকটকে লাল বর্ণের হয়ে যাবে।
জাহান্নামের আগুনকে পোড়ানো হবে। এই জাহান্নামের আগুনটা কালো বর্ণের হয়ে যাবে। এই জাহান্নামের মধ্যে এমন আযাব, এই জাহান্নামের মধ্যে যাকে সবচেয়ে সর্বনিম্ন আযাব দেওয়া হবে তিনি হলেন আমার নবীর চাচা আবু তলেব। আবু তলেব, যেই আবু তলেবের পাওয়ারের কারণে কোনো কাফের বেঈমান এই মায়ার নবীকে একটা ফুলের টোকা দেওয়ার মতো সাহস পাইছে না। এই আবু তলেব মায়ার নবীকে এত ভালোবাসতেন, কিন্তু মুসলমান না হওয়ার কারণে, ঈমান হইয়া মরার কারণে তাকে সর্বনিম্ন স্তরে আযাব দেওয়া হবে। এই দুলারামপুরের যুবক ভাই, বলো তুমি যদি মা বাবার নাফরমানি করিয়া কবরে যাও, বলো তোমাকে কেমন আযাব দেওয়া হবে মুসলমান। ওই কবরে দুই বারসের মাটির চাপ সহ্য করার ক্ষমতা তোদের নাই। এই জন্য একটু রাত্রে বেলা যখন ঘুমাইতে যাও, বালিশের সাথে মাথাটা লাগায় একটু চিন্তা করিও, খেলার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা দিছো, আজকে তাকায় দেখো এই বন্ধুরা কবরে চলে গেছে। লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা দিছো, কর্ম জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা দিলা, আজকে কেউ নাই, কেউ নাই। রাত্রেবেলা যখন ঘুমাইতে যাই, রাত্রেবেলা বড় ভয় লাগে, ঘুমের ঘরে যদি মরিয়া যায়, আমার ছেলে মেয়েরা বেলা দিয়া জামা কাপড় গুলো কাইটা কাইটা রাইখা দিবে, আর বিবি বলবে লাশটা বাইরে নামায়ারা, ঘরে আর পাহারা দেওয়া যাবে না, কেউ বাস কাটার জন্য দৌড়াবে তাড়াতাড়ি, এর আর জমিনে রাখা যাবে না। কবরের বাস বাগানে মাটি খনন কর, গরম পানি গোসলের ব্যবস্থা কর। এ সাদাদাড়িওয়ালা হাজী সাহেব, অন্ধকার কবরের কথা কি তোমার স্মরণ পড়ে না? এই দুনিয়ার জমিনে কত সুদ খাইবা, ঘুষ খাইবা, কত বেনামাজি অবস্থায় জীবনটা চালাইবা। এই অন্ধকার কবরের কথা স্মরণ করি আল্লাহর দরবারে তওবা করো, তওবা করো। ও বান্দা, তুমি মনে করতেছো অনেক গুনাহ করছো, আল্লাহ মাফ করবে না। না রে বান্দা, না না, আল্লাহ কোরআনে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও তুমি আমার রহমত থেকে নৈরাশ হইবা না। তুমি যদি আসমান থেকে নিয়া, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ দ্বারা তোমার ভরে যায়, তারপরেও যদি আল্লাহর দরবারে তওবা করতে পারো, আল্লাহ ক্ষমা করে দিবেন।